কৃতজ্ঞতা জ্ঞাপন করি। একই সাথে প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তারা আন্তরিকতার সাথে আমাদেরকে গ্রহণ করেছে, মনোনয়নপত্র গ্রহণ করেছে। আমি একই সাথে এখানে আইনশৃঙ্খলা বাহিনী সহ যারা রয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আবারও আপনাদের দোয়া চেয়ে, আপনাদের সহযোগিতা চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে জানতে ইচ্ছে হচ্ছে যে আপনি কাপাসিয়া জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এবং কাপাসিয়ার জনগণের ব্যাপারে আপনার বক্তব্য? আমি কাপাসিয়ার দীর্ঘদিন ধরে কাপাসিয়ার 11টি ইউনিয়নের 99টি ওয়ার্ডের 234টি গ্রামের পাড়ায় পাড়ায় আমি ঘুরেছি আলহামদুলিল্লাহ। গত 25 মাস যাবৎ অনবরত সকাল সন্ধ্যা 10 থেকে 12 ঘন্টা সময় দিয়ে আমি কাপাসিয়ার মানুষের কাছে ঘোরার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, কাপাসিয়ার মানুষ যে অভূতপূর্ব সাড়া দিয়েছে, দাঁড়িপাল্লার প্রতি তাদের যে মহাব্বত ভালোবাসা সেটা প্রমাণ করে কাপাসিয়ায় দাঁড়িপাল্লা মার্কা নিরঙ্কুশ বিজয় অর্জন করবে কাপাসিয়ায়। আলহামদুলিল্লাহ, বিশেষ কোনো জটিলতা ছাড়া, দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত নির্বাচনে সুষ্ঠু পরিবেশ রয়েছে। কোথাও কোথাও কখনো কখনো আমাদের কর্মীদেরকে এখন পর্যন্ত হুমকি ধমকি দেওয়া হচ্ছে, পুলিশি হয়রানি করা হচ্ছে। এগুলো নিয়ে আমরা ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছি, কোথাও কোথাও সমাধান হয়েছে। আমরা আশা করি প্রশাসন এই জায়গা থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করে মনোনয়নের মাধ্যমে যেই নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে তার মধ্যে দিয়ে সুষ্ঠু, সুন্দর, স্বচ্ছ একটি নির্বাচনের উপযোগী পরিবেশ তারা তৈরি করবে ইনশাআল্লাহ। জোটের পক্ষ থেকে আসলে কতটুকু আলহামদুলিল্লাহ, আমাদের এই জোটে মৌলিকভাবে বড় বড় যে দলগুলো রয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বাংলাদেশের তরুণদের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল এনসিপি, এলডিপি, বিকল্প অন্যান্য এবি পার্টি সহ সবাই যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। আমি সকলের সাথে আজকে মনোনয়নপত্র জমা দেওয়া উপলক্ষে কথা বলেছি। তারা আমাদের পূর্ণ সমর্থন এবং সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেছেন। মাঠে ময়দানে আমাদের সাথে একই সাথে থেকে একাত্ম হয়ে কাজ করবেন বলে নিজের আগ্রহ প্রকাশ করেছে। নির্বাচিত হলে কাপাসিয়া কি করবেন প্রধানত? আমি ইতিমধ্যে কাপাসিয়া বিভিন্ন প্রচার প্রচারণায় কাপাসিয়ার মানুষের জন্য কি করতে পারি সে বিষয়ে বিস্তারিত বলেছি। কাপাসিয়ার শিক্ষাখাত সবচেয়ে অবহেলিত। আমি শিক্ষাখাতকে বৈপ্লবিক পরিবর্তন করতে চাই। চিকিৎসা, স্বাস্থ্যের পাশাপাশি কাপাসিয়ার মৌলিক সমস্যা হলো মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি। এগুলো দূর করবো ইনশাআল্লাহ। তরুণদের জন্য উপযোগী কর্মসংস্থান ব্যবস্থা করব। প্রবাসী যারা রয়েছে তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ এবং তাদের সুবিধা বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করা হবে।